মধ্যে ওই আমার হাত পাথর হয়ে আসছে রে, আমি এদের মারতে পারছি না রে, আমার হাত পাথর হচ্ছে, আমি আমার ওরি ভাই, এখন আমাদের কি হবে উপায়? এই হারতকে মেরে শেষ করতে না পারলে ওই কাজী সাহেব তোমাদের গর্দন কেটে দেবে ভাই। ওই কাজী সাহেবের জীবন নেবে ভাই, জীবন নেবে। ও তার জন্য তোমাদের কোনো চিন্তা করতে হবে না, ওই কাজী সাহেবের তোমাদের প্রাণ দিতে হবে না। আমি তোমাদের মরতে দেব না, আমি তোমাদের মরতে দেব না। আমি যোগমায় ক্ষণিক্ষণের জন্য আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করবো। তবে আমার একটা অনুরোধ, আমার মৃতদেহকে আগুনে পোড়াবে না আর কবরেও দেবে না। তাহলে তোমরা কি করবো? ওই শুধুমাত্র কাজী সাহেবকে দেখানোর জন্য, তোমাদের জীবন বাঁচানোর জন্য আমি প্রাণ ত্যাগ করবো। আরে নবাব দরবারে সকলকে দেখিয়ে দেবে, তারপর আমার মৃতদেহকে গঙ্গার জলে ভাসিয়ে দেবে। ঠিক আছে, ঠিক আছে, তাই করবো। তোমার মৃতদেহকে নিয়ে যেমন রাজসভায়, ওই রাজসভায় দেখিয়ে তোমার কথা মতো তোমার মৃতদেহকে আমরা আগুনেও পড়াবো না আর কব্বরেও দেবো না। তোমার কথা মতো আমরা গঙ্গার জলে ভাসিয়ে দেবো। কৃষ্ণ করুণা হরিনাম কৃষ্ণাম করতে করতে হারেস প্রান্তা করলো, হরিনাম কৃষ্ণাম করতে করতে হারেস প্রান্তা করলো। হ্যাঁ, রাজসভায় নিয়ে যান। ওই রাজসভায় থেকে তার কথা মতো তার ভিতরে ওনার কোনো পড়াবো না আর কবরেও দেবো না। তার কথা মতো গঙ্গার জলে ভাসিয়ে দেবো। চলো চলো আমরা রাজসভায় নিয়ে যাই, চলো রাজসভায় নিয়ে যাই। নদিয়া শান্তিপুর, বর্তমান নদিয়া জেলা শান্তিপুর দাপর যুগে শ্রীকৃষ্ণের শিক্ষা গুরু সঞ্জীব মনে মনে অধ্যক্ষাসনে মানবিক অবতীর্ণ হয়। সেখান থেকে সেই মহামানব জ্ঞানের জগতে আসছেন অধ্যক্ষ আচার্য মুনি। আর কতদিন আসবে বিপদ ভঞ্জন শ্রী মধুসূদন। এই কলিযুগের মানুষ, এই কলিযুগের মানুষ হরিনাম কৃষ্ণ নাম ভুলে গিয়ে মদ মাংস আর নারীর সঙ্গে ভোগ বিলাসিতে মেতে আসে। হে প্রভু নারায়ণ, আর কতদিন প্রতীক্ষায় থাকবো? এসেই গোপাল দেবো নাম মহিমা উদ্ধার করো ও ধার্মিক নাস্তিক জনে। তাই সে নদীর ধারে ধীরে তুলতলায় বসে পড়লেন। এদিকে তার হারেসকে গঙ্গার জলে ভাসে দিতে আসছেন, সে গঙ্গার জলে ভাসে দিতে আসছেন। তুমি মধুমাখা হরির নাম করতে করতে গঙ্গা জলে ভেসে আসছো। এসো বাবা, এসো উঠে বসো আমার কাছে, এসো উঠে বসো। তোমার
তোমার সাথে চাবুকের আঘাত কেন? তোমার সাথে ভেতরে চিহ্ন কেন? তোমার সাথে চাবুকের আঘাত কেন? ওহো, এগুলো আমার চাবুকের আঘাত নয়, এগুলো আমার ভেতরে চিহ্ন নয়, এগুলো তুমি হরির নামের মালা পড়েছি, এগুলো তুমি কৃষ্ণ নামের মালা পড়েছি, এগুলো তুমি হরির নামের মালা পড়েছি। কিন্তু তুমি আমায় স্পর্শ করবে কেন? তুমি আমায় স্পর্শ করলে কেন? তুমি তো ব্রাহ্মণ আর আমি তো মুসলমান। কে বলো তুমি মুসলমান? কে বলো তুমি মুসলমান? যার অন্তরে হরিনাম কৃষ্ণ সদা সদা বিরাজমান, তাকে মুসলমান বলা যায় না, তাকে বলা যায় হরির দাস। কিন্তু বাবা, তোমার নাম কি? আমার নাম হরি, হরিমুল্লাহ আমার পিতা। তুমি আর মুসলমান নও, তোমার নাম আর হরেশ নয়। আজ থেকে তুমি হলে ভগবান শ্রীকৃষ্ণের দাস, হরির দাস। এই কলিযুগে তোমার নতুন নাম হলো ভক্ত হরিদাস। তুমি যাও ওই বনগা বাংলাদেশ সীমান্তে হরিদাস করে হরির নাম প্রচার করো, আর আমি শান্তিপুরে বসে মানুষের মূল মন্ত্র হরির নাম ছড়িয়ে দিবি। তাই কাজী সাহেব জানতে পেরেছেন যে হারে সেগুলো বেঁচে আছে, তাই তারা আসছেন ক্ষমা প্রার্থনা করার। আমাদের তুমি ক্ষমা করে দাও বাবা হরে, আমাদের তুমি ক্ষমা করে দাও। না জেনে না বুঝে তোমার উপর আমরা অনেক অন্যায় অত্যাচার করেছি, অনেক অন্যায় অত্যাচার করেছি। না 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 না, একথা বলি আমায় পাপের ভাগিদার করবেন না। আমি ক্ষমা করার কে? আমি ক্ষমা করার কে? যিনি ক্ষমা করবেন তিনি হলেন একমাত্র ঈশ্বর, ভগবান, আল্লাহ, খোদা। তাদের কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে নাও। এ তোমার পূর্বজন্মের কর্মফল, এ তোমার পূর্বজন্মের কর্মফল, এ তোমার পূর্বজন্মের কর্মফল। আরে তোমার অন্তরে যে কৃত কৃষ্ণ প্রেম গাথা আছে তো আমি আদৌ জানি না। আমি ঘোষণা করে বলছি, আজ যত সারা পুরুষ গ্রাম, তত সারা দেশে শুধু হিন্দু ভাইরা হরির নাম করো, কৃষ্ণ নাম করো। তাই হচ্ছে তুমি বলছেন, শোনো কাজী সাহেব, এক বিন্দু দুটি কসম হিন্দু আর মুসলমান, এক বিন্দু দুটি কসম হিন্দু আর মুসলমান। ওনাদের নারায়ণ তিনজনের সৃষ্টি, এক আত্মা, এক প্রাণ, ভিন্ন মাত্র কেবল নাম। কেউ তাকে আল্লাহ, কেউ তাকে হরি, কেউ তাকে ভগবান। এই হারে মুসলমান ঘরে জন্ম নিয়ে হরিকে ভালোবেসে ফেলেছে বলেই হরির দাস হয়ে আছে। তুমিও ভালোভাবে আল্লাহর নাম করো, দেখো তুমি আল্লাহর দাস হয়ে থাকবে।